হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের দেখতেই পাচ্ছ আমরা ভালোই আছি আগের থেকে। আর মাঝে কতদিন ভিডিও দিইনি, এই কারণে আমার শরীর ভীষণই অসুস্থ। আর আমার ছেলেরও শরীরটা একটু অসুস্থ। তো আর আমার হাজব্যান্ডেরও পায়ে একটু ব্যথা। তো এগুলো নিয়ে আমার সারাটা দিন আর কি কাটছিল। আর সামনে আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো আজকে সারাটা দিন কী করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকে সারাটা দিন কী করি না করি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখো, ঘুম থেকে উঠে ঘরের সমস্ত জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এই জিনিসপত্রগুলো সব পরিষ্কারই আছে, আমরা কিছুদিন হয়েছে এ বাড়িতে এসেছি, অত একটা নোংরা না। আর ঘরের যে একটা ঝুল পড়ার ব্যাপার থাকে সেগুলোও পড়েনি, তো সেগুলো ঝাড়তে টাড়তে হয়নি আমাকে। তো তাই জন্য আর কি কাজটা একটু অল্প অন্য বছরের তুলনায় এই বছরের কাজটা একটু অনেকটাই কম। আগের বছর অন্য বছর যেমন অনেক কিছু করতে হতো, তো এবার একটু কমই করতে হবে। তো দেখতেই পেলে আমার ছেলে শুয়ে আছে, ওরও শরীরটা ভালো নেই বলেছে। আর আগের দিন রাতেবেলাতে ও বমি করে দিয়েছিল বিছানাতে। তো সেগুলো সমস্ত কিছু আমি সব নামিয়ে রেখে আর রাতেবেলাতে এই বিছানা চাদরটা বিছিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। তো সেটাকে আবার হচ্ছে গিয়ে সব নামিয়ে রেখে এটাতে যেহেতু শুয়েছিলাম, তো সে ভালো করে আর কি পাতা হয়নি, কোনো রকমে পেতে নিয়েছিলাম। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছে, এসে রান্নাঘরের গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে হচ্ছে শনিবারও। তো শনিবার দিন তো আমি সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে নিরামিষ খাই, তোমরা আমার অনেক ব্লগেই দেখেছো। তো অনেকগুলো বাসনপত্র বেরিয়েছিল, সেগুলো সব মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। আর কি ছেলে উঠে গেছে, তো ওকে বললাম যে একটু ভিডিও করে দাও আমাকে। তো আমাকে একটু করে দিল। উঠে এসে জিজ্ঞেস করছে, মাম্মা এত কিছু কেন ধোয়াধুয়ি করছো? তো আমি বললাম আজকে একটু পুজো আছে, পুজো করব, তাই জন্য আর কি ধোয়াধুয়ি করছে। আর যেহেতু শনিবার বললাম, তো একই দিনে ভালোই হলো, দুটো ধোয়াটা আমার একবারে হয়ে গেল। আর এদিকে দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা বললাম আগেই প্রথমে যে রাতেবেলাতে কোনো রকমে পেতে তারপরে আমরা শুয়েছিলাম, যেহেতু ও বমি করে দিয়েছিল ওই আগের ব্ল্যাঙ্কেটটাতে। তারপর বিছানার চাদরে লেগে গেছিলো, বালিশের কভার মভার সমস্ত কিছু চেঞ্জ করতে হয়েছিল আমাকে। তো সেগুলো চেঞ্জ করে কোনো রকমে শুয়ে পড়েছিলাম রাতেবেলাতে। আর ভীষণই হাওয়া হচ্ছিল, তখন না বাইরে যেতে পারছিলাম না, কিছু কারেন্ট ছিল না, কারেন্টও চলে গেছিলো। এদিকে ছেলে বমি টমি করে অস্থির, এদিকে আবার বাইরে যেতে পারছিলাম না, ভীষণই আমার বিরক্ত লাগছিলো। তো হাজব্যান্ডকে বলেছি যে তাড়াতাড়ি করে আমাদের যে ইনভার্টারটা রয়েছে ওই বাড়িতে এখনও আনা হয়নি, তো সেগুলো আর কি নিয়ে আসতে। তো বলছে যে ঠিক আছে এনে দেবো। তো এই সব করতে করতে না প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। আর সকালবেলাতে একটু দেরি করেও ঘুম থেকে উঠেছি, যেহেতু ও অসুস্থ, তারপরে ঘুমাচ্ছিল না অনেকক্ষণ ধরে, বিরক্ত করার পরে তারপরে ঘুমিয়েছে। তো আমরাও যেহেতু ঘুমাতে পারিনি, তাই জন্য সকালবেলাতে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। তো তাই জন্য আর কি সকালে আজকে গুড মর্নিংটা বলা হয়নি, যেহেতু 8টারও বেশি বেজে গেছিলো। এমনি দিন তো 6টার থেকে মনে করো ব্লগ শুরু করে দিই আমি। তো এই এই ছেলেটা আমার ভীষণই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। কী করছে জানো, যখন তখন জল ছেড়েছে, তারপরে যখন তখন ফ্রিজের জল বার করে খেয়ে এইগুলো আর কি করেছে। তো আমি ভীষণই বকাবকি করি যে এগুলো করতে হয় না, তবুও করেছে, করে তারপরে এই সর্দি জ্বরটা লাগিয়েছে। তো দেখো এই বিছানা চাদরগুলো সব নামিয়ে রেখেছিলাম রাতের বেলাতেই, দেখতে পাচ্ছ এই গামলার মধ্যে রাখা আছে। তো এগুলো আমি এখন নামিয়েছি, শোকেসের কভার, তারপরে উপরে যে দেওয়া থাকে ওই কাপড়গুলো, মশারি টশারিগুলো। তো ভাবলাম যে এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিই। তো যেহেতু সংক্রান্তি বলেছি, অল্প স্বল্প তো কিছু আমাকে করতেই হবে। তো বললামই তো, আগের বছরের তুলনায় এবছরে কিছুই সেরকম একটা করতে হয় না। আগের বছরে যেমন অন্যান্য বছরে যেমন ঘরের ঝুল টুল সমস্ত কিছু ঝাড়তে হয়, বা ঝাড়তে হয়নি, আগেই বললাম। তো দেখো আমার ঘর মোছাও প্রায় কমপ্লিট। এই পাপোশগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। তো এখানে আমার বিছানা চাদরটা আগে অনেক কিছু ধোয়া হয়ে গেছে, তো শুধু বিছানা চাদরটা ধোয়া বাকি ছিল। তো মাম্মা বলছে দাও একটু আমি ভিডিও করে দিচ্ছি। তো তাই জন্য মাম্মা এখানে আমাকে ভিডিও করে দিল। তো দেখো এতগুলো জামা কাপড় সব ধুয়েছে, পাপোশগুলোও ধুয়ে দিয়েছে। তো এখন একটু উঠোনটাকে গোবর দিয়ে লেপে নেব, যেহেতু ও বাড়িতে ছোটো একটা উঠোন ছিল, তো অল্প সময়ের মধ্যে ল্যাপা হয়ে যেত। তো এখন একটু সময় লাগে অনেকটাই। আর নতুন মাটি তো, জল দেওয়ার সঙ্গে সঙ্গে না জলটা চুষে নেয়, ভীষণই অবস্থা আমার খারাপ হয়ে যায়। অনেকগুলো জল টেনে টেনে নিয়ে এসে, যেহেতু সকালবেলা মোটরটা লাগিয়ে দিয়ে গেছে, সেই জন্য একটু শান্তি নেয়। এতগুলো জামা কাপড়ও আমি ধুতে পারতাম না এই কল চিপে চিপে। এমনিতেই কতদিন ধরে মেশিনে কাজ করে আমার হাতের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। কেন জানি না, মেশিনে কাজ করলে ওই হাতের যে কবজাটা থাকে না, ওটা ভীষণই ব্যথা হয়ে যাচ্ছে আমার। তো এইভাবে উঁচু করে হাতটাকে রাখতে হয়, সেই জন্য নাকি। তো দেখো বকবক করতে করতে প্রায় আমার অর্ধেক উঠোনটা প্রায় আমার ল্যাপা হয়ে গেছে। আরও অনেকটাই আছে, অর্ধেক বলতে ওই 4 ভাগের প্রায় মনে করো 2 ভাগের মতো, 2 ভাগের একটু কম আর কি হয়েছে, আর একটু আছে। আর আমার ঘরে কিন্তু ওই মিস্ত্রিরা ওয়েল্ডিংয়ের কাজ করছে। বললাম না আগের দিন রাতেবেলাতে ছেলে বমি করে ভীষণই বিরক্ত হয়ে গেছিলাম, কারেন্ট ছিল না। যেহেতু এই প্রবলেমটা আমি অনেক বছর থেকেই ফেস করি না, যতদিন ধরে আমাদের মেশিন নিয়েছে ততদিন ধরে।
মানে কারেন্ট গেল না থাকলো না মানে থাকলো না গেল আর কি, কোনো কিছুই আমাকে মানে অতটা ফেস করতে হয়নি। তো দেখো এদিকে উঠোনটাকে লেপে নিয়ে এসে তারপরে আমি চান টান করে পুজো দিয়ে নিয়েছি, যেহেতু আজকে সংক্রান্ত বলেছে, ছাতু কলা তারপর বাতাসা গুড় এগুলো দিয়ে আর কি পুজো দিতে হয়, তো দিয়েছি সকালবেলাতে। আর এটা হচ্ছে দেখো বিকেলবেলাতে। তো তারপরে আর কোনো রকম কোনো কিছু আমি শ্যুট করিনি, রান্না টান্না করে টোরে একটু শুয়েছিলাম। আর ওইদিকে যেহেতু মিস্ত্রিরা কাজ করছিল ওদের সঙ্গেও একটু মানে হেল্প করতে হচ্ছিলো, এটা দাও সেটা দাও করছিল, তারপরে দিয়ে টিয়ে আর হচ্ছে গিয়ে সকাল থেকে যেহেতু না খেয়ে আছে আর শরীরটা আমার ভীষণই বিরক্ত লাগছিলো, মানে কেমনই যেন লাগছিলো। আর এখন জানি না কেন কি হয়েছে, না খেয়ে একদমই থাকতেই পারি না। আর দেখো এই পুজোটা যেহেতু পুকুরে বা নদীতে করতে হয়, আমাদের এখানে তো নদী বা পুকুর কিছুই নেই, সেই নদীতে যেতে হলে আমার বাবার বাড়ির ওখানে, আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে যেতে হবে। তো আমি আর যাইনি, তো কেউই যায় না, এই পাড়াতে সবাই এইভাবেই পুজোটা করে, তো তাই জন্য আমিও এইভাবেই করি। আর আমার শাশুড়ি মাকে দেখতাম এই পুজোটা করতো, তো সেই জন্য আর কি আমিও দেখে শিখে রেখেছি। তো মানে আমার শ্বশুরবাড়িতে যা যা নিয়ম হয় আর কি সারা বছরে, তো সেগুলো আর কি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যেমন দোল উৎসবে কী নিয়ম হয় সেগুলো আমি শ্যুট করেছিলাম, কিন্তু আমার এই ভুলের কারণে তোমাদের সঙ্গে দিতে পারিনি। তো এখানে দেখো একটা কলা, একটা সুপুরি, কাঁচা সুপুরি, তারপরে একটা বাতাসা, একটা 1 টাকা খই, আর হচ্ছে কি এই আমটা বোটবালা। তো এই বোট দেওয়া আমটা হচ্ছে মাস্ট, এটা লাগবেই। আর তোমরা তো জানোই গঙ্গা পুজো বলে এটাকে, আমরা গঙ্গা পুজো বলি। গঙ্গা পুজো করতে কী কী লাগে না লাগে, তো সেগুলো দিয়ে আর কি আমি এখন পুজোটা করে নিচ্ছি। তো চলো ভিডিওটি স্কিপ না করে ঝটপট দেখে নাও আমি পুজোটা কীভাবে করি। তো চলো আমার পুজো করা কমপ্লিট। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা।